আমাদের পাড়া। ভাবি শুটকি রেঁধেছি খাবেন, কিংবা আপা মাছ ভাজিটা দিন তো। বাটি চালাচালিতেই কাটত মা চাচিদের রঙিন দিন। বিকেলবেলা উঠোনে দাঁড়িয়ে কিংবা খোলা বারান্দায় জমিয়ে আড্ডা চলতো তাদের স্নিগ্ধ তপ্ত হাওয়ায়। আমরা যখন খেলতাম পাশে, কানে আসতো হাসির রোল। সেই হাসিতেই প্রাণ পেয়ে যেত আমাদের খেলার কল্লোল। গল্পের ছলে চলতো আবার তীক্ষ্ণ নজরদারি। শাসন আর সোহাগে ভরা ছিল প্রতিবেশী ঘরবাড়ি। মাঝে মাঝে কারণ ছাড়াই বাসায় বসতো ভোজের আসর। পুরো পাড়া মিলে যেন এক আনন্দেরই বাসর। পড়া ফেলে আমরা তখন টিভির নেশায় মাতি। ঝিরি ঝিরি সেই পর্দায় খুঁজতাম রঙিন সাথী। অ্যান্টেনাটা ঠিক করতে কেউ যেতাম সেই ছাদে। নিচ থেকে কেউ চিৎকার দিত অদ্ভুত এক আওয়াজে, আসেনি তো, একটু ঘোরাও, এই তো এলো ছবি। সেই হুলস্থুল মুহূর্তেই মিশে থাকতো সবই। ভলান্টিয়ার হতে এসে পাড়ার ছেলে মেয়ে, আমি তুমি সে মিলে হতাম দুষ্ট ছটফটে। কোনো দিবস আসলেই তো শুরু হতো রিহার্সাল। নাচ গান আর নাটকে সব পাড়া হতো তোলপাড়। কোরাস গানে লাগতো মজা, আনন্দ হতো তুঙ্গে। গান জানা আর না জানা সব দাঁড়িয়ে যেতাম সঙ্গে। এক কাতারে দাঁড়িয়ে সবাই মাতিয়ে দিতাম চারপাশ। চিৎকার করে গান গেয়ে যেন ছুঁয়ে দিতাম আকাশ। বছর শেষে বনভোজন। সবাই মিলে চুলা ধরিয়ে কাঁচা হাতে কুটন বাঁধন, ক্লান্তি যেত হারিয়ে। তারপরেতে ভোজন যখন, কি যে মজা খাবারটা। লবণ বেশি হলেও মজা, চাল গলে গেলেও অমৃততা। এক প্লেটেই মিলে যেত পরম সুধার স্বাদটা। বর্ষাকালে পাহাড়ি ঢলে পাড়ার রাস্তা যেত ডুবে। বড়রা সব চিন্তিত হলেও আমরা থাকতাম খুশিতে। বারান্দা হতে ছুঁড়ে দিতাম কাগজের নৌকা পানিতে। কত দূর যায় সে নৌকা, তাকিয়ে দেখতাম দূরেতে।